গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি সুনন্দা, এসএস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। আমি একটু একটু খারাপ আছি, শরীরটা ভালো নেই, মানে অল্প অল্প খারাপ। তো চলো এখন কটা বাজে তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো এখন 8টা, মানে 8:30টাই ধরতে পারো, 8:30 বাজে। এই সময় থেকেই আমি আমার ব্লগটা চালু করলাম। আর আজকে উঠেছি অনেকক্ষণ, 6:30 পৌনে 7টায়। বসে বসে তোমাদের একটু ভিডিও দেখছিলাম, ভালো লাগছিল না, কারণ আমার এই হাতটা প্রচুর ব্যথা কালকে রাতের থেকে। তো আজকে তো শনিবার, বিশেষ কিছু রান্নার ঝামেলা নেই, নিরামিষ। তো কর্তামশাই বলেছে একটু রেস্ট দিয়ে দিয়েছে, আর মানে মেনু সে বলে দিয়েছে, যখন করব তোমাদেরকে দেখাবো। আমি কিন্তু বাসি জামা কাপড় এখনো ছাড়িনি, সবে মানে হালকা ফ্রেশ হয়ে এসেছি। এখন আগে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে তারপরে বাসি জামা কাপড় ছেড়ে আমি রান্নায় যাব। তাহলে আগে ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে নিই। এই যে হাতে ধরে রয়েছি না, তাতেও আমার হাতটা প্রচুর ব্যথা, কি জানি কেন। 2-3 দিন ধরেই হচ্ছে এই ব্যথাটা, বুঝতে পারছি না কিসের ব্যথা। রান্নাঘরে চলে এসেছি। এখন তোমাদেরকে বলেই দিই কি বানাচ্ছি। এখন বানাবো এই যে গাজর আর বিনস, এখানে ভাজছি ছোট ছোট পিস করে। এই গাজর, বিনস আর এই যে পনিরও দেখো একদম ছোট ছোট পিস করে আমি রেখে দিয়েছি, এটাও দেব। এটা দিয়ে এই যে শ্যামা চাল নিয়ে এসছি, এই শ্যামা চালের পোলাও হবে। নিরামিষ যেহেতু, এটা খায় সবাই ভালো আমাদের বাড়িতে। আর এইখানে হচ্ছে ফুলকপি ভাপাতে দিয়েছি, ভাপিয়ে জলটা ফেলে দেবো। এখানে আলুও ভাপিয়ে নিচ্ছি। আমি এমনি সময়, অন্যান্য সময় আলু ভাপিয়েই খাই। তো এই আলু ছোটো ছোটো পিস ওটাও করেছি, ফুলকপি ছোটো ছোটো পিস আছে, ওটা দিয়ে একটু পকোড়ার মতো করে দেবো। এই শ্যামা চালের পোলাও আর ফুলকপি আলুর পকোড়া, ব্যাস এটাই করবো এখন। আমার কিন্তু শ্যামা চালের পোলাও রেডি হয়ে গেছে। বাবা একটু সামনে থেকে দেখা। এই জিনিসটা আমার ছেলের খুব প্রিয় একটা খাবার। এটা কাজু কিশমিশ দিলে একটু ভালো হতো, কিন্তু কাজু আছে, কিশমিশ তো নেই। তো কি শুধু কাজু দিলেই আমার কর্তামশাই খুশি হয়ে যেত, দিইনি। লাস্টে আমি ঘি আর গরম মশলা দিয়ে রেখে দিয়েছি, হয়ে গেছে এটা। আর এই দেখো আলু, ফুলকপি, গাজর, বিনস কেটে রেখেছি। ছেলেকে এখন টিফিনে বানিয়ে দেবো সেমাই, নোনতা সেমাই। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে, ছেলেও ভালোবাসে। এখন এটা বানাবো। এখানে তেজপাতা আর সর্ষে ফোড়নে দিয়েছি, এখন এগুলো দিয়ে দেবো। এই একটু নুন দিয়ে দিই স্বাদ মতো। এই নোনতা সেমাইটা করার জন্যে প্রথমে কড়াই তেল দিয়ে, তেল গরম হলে সর্ষে আর কারিয়া পাতা, তেজপাতা বলছি, সর্ষে আর কারিয়া পাতা ফোড়নে দিতে হয়। এটা দিয়ে এই সেমাইটা করলে কিন্তু, আর যা যা সবজি দিয়েছি, আর যদি কড়াইশুঁটির দিনে কড়াইশুঁটি দেওয়া যায়, করলে খুব ভালো লাগে। আর এই যে সেমাইটা কিন্তু আমি সেদ্ধ করে রেখে দিয়েছি, এই যে। এবার ওটাও একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে, একটু মজা আসুক, তারপর সেমাইটা দিয়ে দেবো, ব্যাস। আর কিচ্ছু লাগে না এটার মধ্যে। আর এখানে এখন আমি ফুলকপি আলু মিশিয়ে একটা পকোড়া মতো করছি, ওই পোলাওর সাথে খাবে বলে। এই এখন দেবো, কয়েকটা ছেড়েছি, আরো ছাড়বো। এখন
আগে কর্তামশাইকে খেতে দিয়ে দেবো বলে গরম গরম ভেজে নিচ্ছি, কিন্তু আমরা যখন খাবো তখন কিন্তু আবার গরম গরমই ভাজবো। এই কটাই এখন ভাজলাম। এই যে ছেলের খাবার বেড়ে নিয়েছি, সেমাইয়ের উপমা আর এই পাকোড়া। এই ছেলেকে এখন দেবো, এনে বাবা খেয়ে নে। রান্না আজকে কমপ্লিট। এখন যা বাসন আছে মেজে নিই, সেমাই আর রয়েছে থাক। তোমাদের দাদা ভাই বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে, 10:30 নাগাদ বেরিয়ে গেছে। এখন 11:15 বাজে, 11:15 না, সরি ভুল বললাম, 12:15 বাজে। ওদিকে ছেলেকে ফল কেটে দিলাম, এদিকে আমি কিন্তু গ্যাসটা মুছে নিয়েছি, আর এই দিকটা পরিষ্কার করা বাকি আছে। এই যে বাসন এখনো এক বেসিন বাসন রয়েছে, খানিকটা মাজা হয়ে গেছে, এখন এতটুকু রয়েছে, এটা মাজবো। আমার বাসন টাসন মাজা কমপ্লিট হয়ে গেল। এদিকে তোমাদের দেখাই, একটু দেখিয়ে দিই। এই দেখো বাসন মেজে রান্নাঘর মোছা হয়ে গেছে, বেসিনও একদম মেজে পরিষ্কার করে ফেলেছি। এদিকে গ্যাস মোছা তো আগেই হয়ে গেছে, এদিকটাও কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো আমি একটু সবজি বানাচ্ছি, জানো তো এই সবজি ছাড়া আমার একদম চলবে না। সবজিটা নিবো আছে, হতে থাকুক। আমি আগে জামা কাপড়গুলো, তো কাজটা কখন হয়ে গেছে, মেলাই হয়নি, 12:30 বাজে। এখন জামা কাপড়গুলো মেলে ফার্নিচারগুলো গুছিয়ে নেব। দেখো আমার গুছানো কমপ্লিট হয়ে গেছে। এই যে ওপরে মীরাবাই বসে আছেন, ইনাকে পুতুলপট্টি থেকে আনা হয়েছিল। দাঁড়াও খুলে দেখাই তোমাদের আরো। এই যে গোছানো সব কমপ্লিট। এই যে বজরংবলী বাপ্পা, ইনাকেও পুতুলপট্টি থেকে আনা হয়েছে, অনেকদিন আগে আনা হয়েছে, তোমাদের সাথে আজকে একটু শেয়ার করলাম, তাই বলো কিরকম হয়েছে। আর এই যে ছোট ছোট পুতুল, এগুলো আনা হয়েছে। ছোটা ভীমের ফ্যামিলি, এনাদেরও আনা হয়েছে। তো পুতুলগুলো কিরকম লাগলো তোমরা বলো। আর এইগুলো কৃষ্ণনগর পুতুলপট্টি থেকে আনা হয়েছে। কৃষ্ণনগর গেলেই আমরা কিন্তু পুতুলপট্টিতে যাবই, মানে পুতুলপট্টিতে গেলে কিন্তু এত পুতুল বানায়, সবই কিনি, এত সুন্দর সুন্দর পুতুল। তো আমার কিন্তু সব ফার্নিচার মোছা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এখন আমি স্নান করব, কিন্তু আগে ঘর ঝাড় দেবো আরেকবার, কারণ আমার হাসি খুশি খাবার পরে পিঁপড়া হয় প্রচুর। আচ্ছা পিঁপড়া হচ্ছে গরমে, আর বলার কিছু নেই। বসে পড়। হ্যাঁ। এই যে স্নান করে আবার খাবার টেবিলে চলে এলাম। এই দেখো, তোমরা তো জানোই কি মেনু, শ্যামা চাল, আর এই যে আবার গরম গরম ছেলেরা আমার পকোড়া আর ফুলকপির আলু মিলিয়ে করেছি, আর এই যে পাঁপড় ভাজা, আর একটু সবজি বানিয়েছি পরে, এটা আমরা খাবো। তাহলে আমরা খেয়ে নিই, এখন 2:15 বেজে গেছে। চলো খেয়ে নি, বাবা খেয়ে নি। ভালো লাগছে পকোড়াগুলো। তাহলে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই। এই দেখো 6টা বাজতে যায়, 6টা বাজতে 5 মিনিট বাকি। এখন গ্রিন টি করে নিয়েছি, ছেলেরটা ঢেকে রাখলাম। আমি গ্রিন টি আর বিস্কিট এখন খাবো।
চা আমার প্রায় শেষ, ছেলের এখনো চা ঠান্ডা হয়ে যাবে। এই ব্যালকনিতে বসে বসে চা খেতে ভালো লাগে। আর আজকে যা গুমোট গরম লাগছে না, দুপুরবেলা কত ঝড় বৃষ্টি হলো, তাও গরম, কালকে তাও ঠান্ডা হাওয়া ছিল। আর এখনো তো কর্তামশাই এলো না, কালকে এই সময় চলে এসেছিল 6টার সময়। আজকে এখন দেরি হবে হয়তো, তাহলে আজকে আসতে। আমিও চা খেয়ে স্নান করবো, করে তারপর সন্ধ্যা দেবো। আর দেখো এখন কেউ বলবো 6টা 15 20 বাজে, এখন মনে হচ্ছে 5টা বাজে। তবে যেরকম গুমোট হয়ে রয়েছে গরম, ছেলে কিন্তু চা খায় না, বাড়ি আছে বলে আমি আজকে একটু দিলাম, গ্রিন টি বলেই দিলাম, নাহলে ছেলে চা টা খায় না। এখন বাজে 7:30 পৌনে 8টা, তখন তো স্নান করে সন্ধে দেওয়া হয়ে গেছে। তো এখন চলে এসেছি রাতের খাবারের জোগাড়ে। দেখো এখন আমি গাজরটা গ্রেট করে নিচ্ছি। এই গাজরটা গ্রেট করে নিয়ে এখানে বাবা দেখা, এই যে এটার মধ্যে টক দই আছে আর 2 চামচ আটা আছে। এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো ওটস। ওটস এই 1 কাপ ওটস দিয়ে দেবো। ওটস কিন্তু ডাস্ট করে রাখা রয়েছে আমার, আমি করে রাখি একবারে। এই 1 কাপ ওটস দিয়ে এটা আমি এখন, এই ওটসটা দিয়ে এটা আগে থেকে একটু ভিজিয়ে রেখে দিতে হয়। এটা ভালো করে মিশিয়ে এখন আমি এটা রেখে দেবো। তারপরে এই যে গাজরটা গ্রেট করে নিয়েছি, যে এই গাজরটা পরে মেশাবো, এখন মেশাবো না। এই গাজরটা আমি পরে মেশাবো। তো খেতে খেতে তো 9টা তো বাজবেই। এখন এটা গ্রেট করে রেখে দেবো, আর ওটসটাও আমি দইয়ে ভিজিয়ে রেখে দেবো। আর সকাল থেকে ছেলের যেহেতু ছুটির দিন, সকাল থেকে এই সন্ধে অবধি আমার এইভাবেই কাটলো কাজ করতে করতে। মানে যেহেতু আজকে ছুটি, নিরামিষের দিন, হালকা পাতলা কাজের উপরই কেটে গেল। ছেলের স্কুল টিউশন থাকলে, টিউশন তো আজকে ছিল না, অন্যদিন থাকে, ওই সময় রুটিনটা একটু আলাদা হয়। তো এইভাবেই সকাল থেকে সন্ধ্যা অবধি কাজ করতে করতে সময়টা কাটলো। তা ভিডিওটা আর বেশি বড় করবো না। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর কমেন্ট করে জানিও কিরকম লাগলো। নতুন বন্ধুরা চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। তাহলে আজকে এই অবধি রাখলাম, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।